আমার নবীর কদমে সাহাবী উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আপনার উপরে কতক্ষণ আমি দুরূদ শরীফ প্রয়োগ করব? জোরে কোন না সুবহানাল্লাহ। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি আপনার উপরে কতক্ষণ দুরূদ শরীফ পড়ব? আমার মায়ের নবীজি ডাক দিয়া বললেন, উবাই ইবনে কাব, শোনো শোনো, আমি নবীর উপরে তুমি কতক্ষণ দুরূদ শরীফ পড়বা? বলো, তুমি কতক্ষণ পড়তে চাও? যত বেশি পড়বা তত তোমার জন্য ভালো। রাজবাগ ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, আমার মায়ের নবীজির কদম মোবারকে বলেন, নবী গো, ও মায়ের নবীজি, আমি চাচ্ছিলাম দিন এবং রাত 24 ঘন্টাকে 4 ভাগ করে 1 ভাগ আপনার জন্য দুরূদের জন্য ধার্য করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়া বলেন, উবাই ইবনে কাফ রে, শুনো শুনো শুনো, এটা তো অবশ্যই ভালো, তোমার জন্য ভালো, তবে আরো ভালো হতো এর চাইতে যদি আরো বেশি সময় পড়তা, এর চাইতে আরো বেশি সময় পড়তা। সাহাবী বলেন, আমি 24 ঘন্টাকে 4 ভাগ করলাম, 1 ভাগ আপনার দুরূদের জন্য রাখলাম। রাজবাগ ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, সাহাবীরে, এর চাইতে আরো যদি বেশি সময় করতে পারো তাহলে তোমার জন্য ভালো হবে। আমার নবীর কদমে হযরতে উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, তাহলে আমি 24 ঘন্টাকে অর্ধেক সময় আমি আপনার উপরে দুরূদ শরীফ প্রেরণ করব। আমার নবী বলেন, সাহাবী, ও সাহাবী, শুনো শুনো শুনো, এটা তোমার জন্য ভালো, তবে এর চাইতে আরো যদি একটু সময় বানাইতে পারো আরো ভালো হতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সাহাবী রে, এর চাইতে যদি বেশি সময় দাও তাহলে তোমার জন্য সেটা ভালো হয়। এইবার সাহাবীরা ডাক দিয়া বললেন, তাহলে হুজুর, আমি এই মুহূর্তে আপনার কদমে আরজ করলাম, আমি 24 ঘন্টাকে 4 ভাগ করে 3 ভাগ সময় আপনার দুরূদের জন্য ধার্য করলাম। আমার নবী বললেন, এটা ভালো হবে, তবে আরো যদি পারো বেশি করো, তোমার জন্য ভালো হবে। এইবার সাহাবী আর দেরি করলেন না, দেরি না করে বলেন, নবী গো, ও মায়ের নবীজি, তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 24 ঘন্টাই আপনার জন্য দুরূদের জন্য ধার্য করে দিলাম। আমার নবী বলেন, সাহাবী রে, যেহেতু তুমি এটা করলা, এটার জন্য আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার টেনশন দূর করে দিবে, তোমার অভাব দূর করে দিবে, তোমার সমস্যা সমাধান করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহগুলো মাফ করে দেন, 10টি পদমর্যাদা বুলন্দ করে দেন। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, তাহলে স্পষ্ট বোঝা গেল দুরূদের ফজিলত আছে আলাদা, দুরূদের মান হলো আলাদা, দুরূদের মর্যাদা হলো আলাদা। বলবেন, হুজুর,
দুরুদের এত ফজিলত কেন? দুরুদের কি কারণে এত ফজিলত শরীফ রয়েছে? একমাত্র রয়েছে এই জন্য, আমার আল্লাহ দুরূদ শরীফ পড়ার কারণে দুরুদের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে দেয় ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ আমি আল্লাহ নিশ্চয়, ওয়া মালাইকাতাহু সমস্ত ফেরেশতাগুলো সহ ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করি। রে যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, ও আমার বাবারা, ও আমার বন্ধুরে, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার আল্লাহ এবং ফেরেশতাকুল সহ আপনার আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করেন। ও আমার বন্ধুরে, আমার আল্লাহ তারপরে আয়াতে ঘোষণা করে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করো। হে যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ পাকের আদেশ তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করো। দুরূদ পড়ার জন্য আল্লাহ আদেশ করলেন। এটা মোল্লা আদেশ করে নাই, পৃথিবীর কোনো মানুষ আদেশ করে নাই, অন্য কোন জ্ঞানী গুণী ব্যক্তি আদেশ করে নাই। সরাসরি মহান স্রষ্টা সূরাতুল আহজাব ৫৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, বান্দারা বান্দারা, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করো। এই জন্য রে জগৎবাসী, দুরূদের অর্ডার দিয়েছে আল্লাহ। আমরা দুনিয়ার কোন মানুষ যদি বারণ করে দুরূদ ছাড়ব না। কথা বলেন ঠিক কি ঠিক না? মিশকাত শরীফের মধ্যে হাদিস কানা আসছে, আল্লাহর নবী ঘোষণা করে দেয়, উম্মতরা শোনো শোনো, কিয়ামতের ময়দানে আমি নবীর একবারে নিকটবর্তী হবে, আমি রাসূল পাকের কাছাকাছি হবে এক শ্রেণীর মানুষরা, যে ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে আমি নবীর উপরে প্রচুর পরিমাণে দুরূদ শরীফ প্রেরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে বন্ধু বন্ধুরি, ও বাঙালি পূর্বাসী, একটা জবান বন্ধ রাখবেন না। আমরা নবীর উপরে দুরূদ পড়তে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমরা সবাই নবীর দুরূদ পড়তে চাই। দুরূদের অর্ডার কোন মোল্লা দেয় নাই, দুরূদের অর্ডার কোন মৌলবি দেয় নাই, দুরূদের অর্ডার কোন ব্যবসায়িক বাইরা দেয় নাই, দুরূদের অর্ডার কোন অন্য কোন আপনার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পর্যায়ে ভাবে হয় নাই। দুরূদের অর্ডার আমার আল্লাহ একবারে সরাসরি আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই জন্য রে বন্ধু যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলে দেয়, বান্দারা, ও আমার বান্দারা, শুধু দুরূদ শরীফ পড়লে হবে না রে বান্দা, দুরূদের সাথে সালাম পড়তে হবে, দুরূদের সাথে আমার নবীকে সালাম জানাতে হবে। এই জন্য নামাজের মধ্যে দুরূদ আছে, সালামও আছে, নামাজের মধ্যে দুরূদ আছে, সালামও আছে। এই জন্য রে বন্ধু বাবারা, নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে সালাম দুরূদের মধ্যে আছে, আপনার দুরূদ শরীফের মধ্যে দুরূদ শরীফ আছে, দুরূদ ইব্রাহিমের মধ্যে দুরূদ শরীফ রয়েছে, তো নামাজের মধ্যে সালামও আছে, দুরূদও আছে। ও আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, তাহলে বোঝা যায় দুরূদ ও সালাম সাধারণ কোন আমল নয়, যেটা নামাজের ভিতরে আছে, নামাজের বাইরেও আছে, জানাজা নামাজের ভিতরে আছে, জানাজা নামাজের বাইরেও আছে। ও আমার বাবারা,
আমার নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করলে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেন, গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য ভক্তি মুহাব্বত সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে আমার রাসূল পাকের আদব নিয়ে নবীজির শানে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি আছে না? বেশি করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ এমন একটি ইবাদত, দুরূদ এমন একটি আমল, দুরূদের জন্য আল্লাহ পাক আপনাকে অনেক অশান্তি থেকে আপনাকে শান্তি দান করবে। আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, নামাজ পড়েন না। রোজার হুকুম দিয়েছেন, রোজা রাখেন না। যাকাতের হুকুম দিয়েছেন, যাকাত দেন না। হজের হুকুম দিয়েছেন, হজ করেন না। আল্লাহ কি করেন? কি করেন? আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে ঘোষণা করে দেন, আমি আল্লাহ পাক আমার নবীর উপরে দুরূদ শরীফের হাদিয়া পাঠাই। আল্লাহ নবীর উপরে দুরূদ প্রেরণ করার কারণে দুরূদের মান বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। আল্লাহ দুরূদ পড়ার কারণে দুরূদের এত শান রয়েছে। এই জন্য রে যুবক ও মুরব্বি বাবারা, এই দুরূদটা আল্লাহ অন্য কাউকে দেয় না, মানুষের মধ্যে যাচাই বাছাই করে আমার আল্লাহ দুরূদ অর্পণ করেছেন। কথা বলেন ঠিক কি না? বাঙালি প্রবাসী ও সৈয়দপুরবাসী, আল্লাহ কোন শ্রেণীর মানুষকে নিলেন, কোন ব্যক্তিগণকে আল্লাহ পাক নিয়েছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলেছেন এখানে, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। হে মানবগুলো শুনে নাও, তোমরা আমার নবীর উপরে দুরূদের হাদিয়া পাঠাও। এটা আল্লাহ পাক বললেন না। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ পাক মানুষগণকে শুধু এখানে নিলেন না। ইয়া আইয়ুহাল জিন, আল্লাহ পাক জিনকে এখানে নিলেন না। এই জায়গায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুর মধ্যে জিনও আছে, মানুষও আছে। জোরে কান সুবহানাল্লাহ। আমানুর মধ্যে জিনও আছে, মানুষও আছে। মানুষের মধ্যে যেমন আপনার ইমানদার বেঈমান আছে, জিনদের মধ্যে ওই রকম ইমানদার বেঈমান রয়েছে। আল্লাহ পাক বলে ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে দুরূদের হাদিয়া অর্পণ করলাম। তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করো। আমি আল্লাহ পড়ি, তোমরাও পড়ো, আমার ফেরেশতাও পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ।